প্রায় নির্বাচনের কাছাকাছি আর মাত্র 2 দিন আছে বলতে গেলে, কারণ প্রচারণা আসলে একদিন আগে অফ করে দেওয়া হয়। তো এখন পর্যন্ত মানে বেশ গরম। এই যে আমাদের প্যানেল সাজানো হয়েছে, ওখানে সব আমরা যারা মেম্বাররা আছি বা হচ্ছে কি আমাদের পরিষদে যারা আছেন সবাই আছেন। আমরা চেষ্টা করছি আমাদের যত ভাই ব্রাদার আছেন, যারা ভোটাররা আছেন, সবার সাথে কমিউনিকেট করতে। আর যেহেতু আমি এই প্রথম নির্বাচন করছি, আমি মিশা ভাই, ডিপজল ভাইয়ের প্যানেল থেকে ইসিতে আছি, তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সবার সাথে কমিউনিকেট করে তাদের সাথে পরিচিত হওয়ার। কারণ হচ্ছে প্রায় দেখলাম যে অনেকেই নতুন ভোটার লিস্টে এসেছেন, তাদের অনেকের সাথে আমার পরিচয় নেই, বাট আমি যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে হাই হ্যালো করছি, কথাবার্তা বলছি। অ্যান্ড বাকিটা দেখা যাক। যতটুকু ভোটের জন্য আসলে একজন কর্মীর করণীয় থাকে, আমি চেষ্টা করছি সেভাবেই করার। একজন শিল্পী হিসাবে আমি যেগুলো ফেস করেছি, কিছু ব্যাপার ছিল যেগুলো থেকে আসলে শিল্পীরা বঞ্চিত ছিল। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে মানে কিছু ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে যেগুলো আমি এখন না বলছি, বাট আমরা যারা ফেস করেছি সেই প্রবলেমগুলো সলভ করার। আমি যেহেতু শিল্পী, আমি চেষ্টা করব যে আমি যেসব জিনিস থেকে বঞ্চিত হয়েছি বা আমার যারা কলিগরা আছেন যারা যেসব জিনিস থেকে বঞ্চিত হয়েছে, আমি যেন ঠিক সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমি ফেস করেছি, সো আমি ভালো বলতে পারবো যে এই বিষয়গুলো আমার যদি প্যানেলটা চলে আসে, আমার পুরো প্যানেল, তাহলে বিষয়টা দাঁড়াবে যে আমরা সবার মতবাদ এক করে দেখা গেল যে আমরা সবার জন্য কাজ করতে পারবো। কার কী প্রবলেম বা এই বিগত এই 2 বছরে কী কী প্রবলেম তারা সলভ করেছেন বা তারা কী কী প্রবলেম সলভ করতে পারেননি, সেই বিষয় নিয়ে আমরা বসবো। আমাদের শিল্পীদের যেসব চাহিদা রয়েছেন বা যারা মানে যেসব জিনিস থেকে তারা বঞ্চিত হয়েছে, আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। যদি সত্যি কথা বলি, যখন লাস্ট 2 বছরে শুটিং ছাড়া এফডিসিতে ঢোকা হয়নি। আগে যে বিষয়টা ছিল, অ্যাটলিস্ট শুটিংয়ের পাশাপাশি এসে শিল্পী সমিতিতে যারাই ছিলেন তাদের সাথে হাই হ্যালো হয়েছে বা এসে মাঝে মধ্যে ঘুরেও গেছি যে সমিতির কী অবস্থা দেখার জন্য, ওই পরিবেশটা ছিল। কিন্তু বিগত 2 বছরে ওই পরিবেশটা আমরা পাইনি, যার কারণে আসাও হয়নি। আর সবসময় অনেকের কাছ থেকে কমপ্লেন শুনতাম যে এই কাজটা হচ্ছে না, এটা হয়নি। আপনাদের বাইরে থেকেও কথা হয়েছে যে এবার আপনাদের পিকনিকটা ভালো হয়নি, আপনাদের ইফতার মাহফিলটা ভালো হয়নি, মানে এগুলো শুনেছি। তো যেহেতু আমি শিল্পী, এগুলো শুনতে খারাপ লাগে যে এটা ছিল যে অন্য সমিতির তুলনায় আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম, পিকনিক হোক, শিল্পী সমিতি হোক বা অন্য কোনো প্রোগ্রাম করতাম, আমরা বেস্ট একটা প্রোগ্রাম করার চেষ্টা করতাম। বা ঈদ বলেন বা পূজা বলেন, যে কোনো অকেশনে আমরা চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকার। যদিও আমি আগে ইসিতে ছিলাম না, প্যানেলে ছিলাম না, বাট আমি সাথে থেকে দেখেছি। এবার যেহেতু আমি এই প্যানেলে আছি, যেসব প্রবলেমগুলো বিগত বছরগুলোতে তারা ফেস করেছেন, সেই প্রবলেমগুলোই হচ্ছে কি আমাদের মেইন টার্গেট। যদি আমরা এই প্যানেলটা আসতে পারি, ফিল্মের শুটিং বলেন বা অন্য শুটিং, যে কোনো ক্ষেত্রে তাদের সাথে আমাদের কম বেশি দেখা হয়, তখন যে জিনিসটা থাকে যে তখন আমি শুধু শিল্পী থাকি। বাট এখন গুরু দায়িত্ব যদি বলেন যে আমি শিল্পী প্লাস হচ্ছে পাশাপাশি এখন সমিতির একজন কর্মী হয়ে যাব, তখন আমার দায়িত্বটা হচ্ছে কি আমার শিল্পীর সাথে, শিল্পী তো কাজ করবে এটাই স্বাভাবিক, সেই কাজের সাথে আমার সমিতির কাজটাও অ্যাড হয়ে যাবে। তখন আমি চেষ্টা করব যে তাদের যত সুযোগ সুবিধা আছে সেগুলোকে মাথায় রেখে কাজ করতে। বা আমি চেষ্টা করব যে আমি যদি কোনো শুটিং করি বা আমার কোনো সিনেমাতে যদি সুযোগ থাকে, আমার কাছের যারা আছেন কলিগরা, যে মানে আমার শুটিংয়ে যদি সিনেমাতে তাদের প্রয়োজন হয়, আমি চেষ্টা করব যে তাদেরকে ইনভলভ করার। মানে যে জিনিসটা হয়, ডিপজল ভাই সবসময় যেটা করেন যে তিনি সবার স্বার্থে সিনেমা বানিয়ে থাকেন, সবার যেন সবাই কাজ করতে পারেন, কেউ বসে না থাকেন। যেহেতু আমি প্রডিউস করছি না, আমি শুধু অভিনয় করি অ্যাজ এন হিরো, তো হিরো হিসেবে আমি এতটুকুই করতে পারবো যে কাজের ক্ষেত্রে যে আমি আমার সিনেমাগুলোতে যে আমাদের যে আর্টিস্টগুলো আছেন, যারা ভালো ভালো চরিত্র করে থাকেন, তাদেরকে আমি ইনভলভ করব। এতে আসলে হবে কি যে কাজের পরিধি প্রসারিত হবে। এর পাশাপাশি সমিতি দিয়ে আমি যেটা করতে চাই বা আমি আমার কলিগদের বলবো, আমার সমিতিতে যারা থাকবেন তাদেরকে আমি বলবো যে যত ধরনের সুযোগ সুবিধা শিল্পীদের জন্য নিয়ে আসা হয়, সরকারের তরফ থেকেও হতে পারে বা বিভিন্ন
আপনি চ্যারিটিয়াল যে প্রোগ্রামগুলো হয় ওখান থেকে স্পন্সরশিপ যদি আনা পসিবল হয় আমাদের শিল্পী সমিতির ত্রাণ তহবিলের জন্য, আমরা চেষ্টা করব এগুলো শিল্পীদের জন্যই করতে। সো আমার টার্গেটটাই বেসিক্যালি হচ্ছে কি শিল্পী নিয়ে। জয়ের কথা যদি বলি, আমি ওর মতো সাংগঠনিক কর্মী খুব কম দেখেছি। মানে ওকে আমি বিগত 6 বছর ধরে এই নির্বাচন নিয়ে খাটতে দেখেছি। ও যে পরিমাণ শ্রম দিয়ে থাকে, আসলে আমি যদি বলি আমিও এতটা শ্রম দিতে পারিনি। আমি চেষ্টা করেছি, বাট ওকে দেখে আসলে শেখার মতো অনেক কিছু আছে। সে শিল্পীদের পাশে বেশ ভালোভাবেই থাকে। আমি আছি জয়ের সাথে, যেহেতু আমরা একই প্যানেলে। আমি চেষ্টা করছি যে জয় আর আমি মিলে শিল্পীদের জন্য ভালো কিছু করার। আমার মনে হয়েছে যে বিগত প্যানেলে যারা ছিলেন তারা ঠিকঠাক মতো কাজ করেননি। যদি কাজ করতেন তাহলে আসলে এত কথা হতো না, বা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেছি, কেস হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে যে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি সমিতির জন্য, এই প্রোগ্রামটা ভালো হয়নি, ওই প্রোগ্রামটা ভালো হয়নি, এই যে এই বিষয়গুলো শুনতে হয়েছে। আমার মনে হয় যে আমাদের অপোজিটে যে প্যানেল আছে তারা যদি এই বিষয়গুলোর দিকে নজর দিতেন তো ডেফিনেটলি আসলে তাদের এত কিছু নিয়ে মাথা ঘামাতে হতো না। যে আমরা এখন ভোট চাচ্ছি, যদি ধরেন যে আমি যদি আগের প্যানেলে থাকতাম, আমি যদি তাদের জন্য কিছু করে আসতাম বা তাদের ভালোর জন্য কাজ করতাম, তাহলে হতো কি আমার এত প্যারা নিতে হতো না। যে তারা জানতোই যে এই ছেলেটা সমিতির জন্য অনেক করেছে, তারা অলরেডি আমার পাশেই থাকতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে যদি বলি ওই অর্থে তারা ঠিকঠাক মতো কাজ করেনি।